আচ্ছা ঠিক আছে, তো আমাদের অঙ্কটি আমি একটু প্রথম থেকেই করে রেখে দিয়েছি, কারণ একটু ক্যালকুলেটিভ অঙ্ক। তো যাই হোক, যেহেতু 3 মিনিটের মধ্যে শর্টস ভিডিও করতে হয়, তো যাই হোক আশা করি অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিতে পারবো। অঙ্কে বলা হয়েছে দ্য মান্থলি স্যালারি অফ এ পার্সন ওয়াজ 50,000, 50,000 টাকা মান্থলি স্যালারি, অ্যান্ড হি ইউজ টু স্পেন্ড দ্য ফ্যামিলি এক্সপেন্সেস, ট্যাক্সেস, চ্যারিটি, এগুলোতে সে ব্যয় করছে, রেস্ট ওয়ার সেভিংস, অ্যান্ড ই ওয়াজ 60% অফ দ্য ইনকাম। তো ই হচ্ছে ইনকাম কত বলে দিয়েছে, 50,000, তাই তো 50,000 আমি বলে এখানে করে দিয়েছি, 50,000 হচ্ছে তার ইনকাম। ই হচ্ছে তার এক্সপেন্সেস, যেখানে তার ই হচ্ছে 60% অফ ইনকাম। ই হচ্ছে কত, 60% অফ ইনকাম, 60% হলে কত হচ্ছে, 30,000 হয়ে যাচ্ছে। 30,000-এর পর কী বলছে, 60% অফ ইনকাম অ্যান্ড টি ওয়াজ 20% অফ ই হচ্ছে 20% অফ তাহলে হ্যাঁ 60% অফ ইনকাম, দেন টি ওয়াজ 20% অফ টি হচ্ছে 20% অফ তাহলে 20% অফ করলে হচ্ছে কত, 6,000। 6,000-এর পর কী বলা হয়েছে, অ্যান্ড সি ইজ 50%, সি ইজ 15% অফ সি হচ্ছে 15% অফ তাহলে টি এর 15% কত হচ্ছে, 900। তাহলে এইভাবে বার করা হলো। এবার বলেছে যখন 40% তার স্যালারি বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা ইনকাম ছিল 50,000, বেড়ে গেল কত, 40,000, 40% বাড়লে কত হয়, 70,000 হয়। 70,000-এর পর তারপর কী বলেছে, ইকে সেম রাখা হচ্ছে, এর কোনো পরিবর্তন করছে না, এর পার্সেন্টেজ সেম আছে। তাহলে ইয়ের পার্সেন্ট, তাহলে 60% কত হবে 70,000, তাহলে হবে 42,000। নেক্সট এটা বলা হচ্ছে 42,000 যদি হয়, হ্যাঁ এবার বলা হচ্ছে যে টি ইয়ের কত হচ্ছে, এখানে টি ইয়ের হচ্ছে বলে দিয়েছে 30%। 30% মানে হচ্ছে 42,000-এর 30% মানে হচ্ছে 12,600। 12,600 এর আবার বলেছে 20%, তাহলে 20% হলে কত হবে, 2,520। 2,520 হলে এই দুটো হচ্ছে কি, তাহলে একটা প্রথম হচ্ছে এই প্রথমে যেটা ইনকাম বেড়ে হয়েছিল, তাহলে তাহলে এবার বলেছে দ্য ডিফারেন্স বিটুইন টু সেভিংস, তাহলে এটা একটা সেভিং, এটা একটা সেভিংস, এটা তো সব এক্সপেন্স করে যাবতীয় খরচা করে এই টাকাটা মিশেছে, তো এই দুটো সেভিংসের মধ্যে গ্যাপ চেয়েছে, যেটা হচ্ছে 220। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে।